আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আজকের রেসিপি হচ্ছে কই মাছ দিয়ে টমেটোর একটা রেসিপি। আর কই মাছটা সাধারণত আমি ঝোল করে খেতে ভালো লাগে না, আমার হয় তেলে ভাজা আর না হলে যদি একটু সাথে সবজি দেয় তাহলে টমেটো ছাড়া আর অন্য কিছু দিয়ে কখনো আমি আসলে রান্না করি নাই। তো টমেটো দিয়ে যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কই মাছগুলোকে যেটা আমি রান্না করব, প্রথমে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে হচ্ছে যে আমি ভালোভাবে মেখে নিয়ে এটা একদম হলুদ দিছি, ভাজা জিরা গুঁড়া আর একটু লবণ দিয়ে মেখে আমি ফ্রাই প্যানে খুব ভালোভাবে ভেজে নিব। খুব ভালোভাবে বলতে ভাজাটা আমি এমনভাবে ভাজি যে টমেটো ছাড়াও যদি ওই ভাজাটাই ভাত দিয়ে খেতে চায় কেউ তাহলে ওটাই সম্ভব। এভাবে আর কি একটু লাল লাল করে ভেজে নেই। মাছ ভাজা হয়ে গেলে সেখানে বেশ খানিকটা হচ্ছে পেঁয়াজ, বেশ খানিকটা বলতে ওখানে তো পাঁচটা মাছ অনুযায়ী এখানে আমি 3টা ছোট মাঝারি সাইজের পেঁয়াজ হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে সেখানে একটু সামান্য হচ্ছে আদা পেস্ট, রসুনের পেস্ট সামান্য পরিমাণে, আর এখানে একসাথে গুঁড়া মশলাগুলো আমি একটু একটু করে দিয়ে দিব। আর গুঁড়া মশলাগুলো কতটুকু লাগবে সেটা হচ্ছে টমেটো আমি 2টা ব্যবহার করছি, লাল টমেটো। সেই টমেটো অনুযায়ী হচ্ছে একটু সামান্য একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আবার একটু জিরা গুঁড়া দিয়ে মানে পরিমাণটা এরকম হবে যে আমার টমেটোটাতে যতটুকু লাগবে। এগুলো তো সাধারণ রান্না, তাই পরিমাণটা খুব বলতে হয় না, আপনারা এমনিতেই বুঝতে পারেন। আমি সামান্য একটু পানি দিয়ে এটা মশলাটাকে ভালোভাবে কষায় নিচ্ছি যেন হলুদ হচ্ছে যে মশলা বাটা মশলার যে গন্ধটা সেটা যেন টোটালি চলে যায়। এই জন্য অল্প আঁচে ঢেকে আমি কিছুক্ষণ মশলাটাকে কষায় নেব। কষানো হয়ে গেলে 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে তেলটা যখন উপরে চলে আসবে তখন কেটে রাখা টমেটো, পাকা টমেটো 3টা আমি এটাতে দিয়ে এখন এই টমেটোর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে ঢেকে এটাতে রান্না করব। মানে রান্নাটা এরকম হবে, এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না আমি। হচ্ছে অল্প আছে, টমেটোটাতে তো পানি ব্যবহার করতে হয় না, এটা তাপেই সেদ্ধ হয়ে যায় আর পানি ব্যবহার করলে ভালোও লাগবে না। তো আমি একটু টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে টমেটোটা একটা গ্রেভি টাইপের বানায় নিব। তারপর আমি 3-4টা হচ্ছে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিই। টমেটোটা যখন হয়ে যাবে কিভাবে বুঝবেন যে টমেটোটা দেখেই মনে হবে যে একটু মাখা মাখা হয়ে গেছে, মশলা কোনো কাটা বাটা মশলার কোনো গন্ধ নাই, মনে হবে যে এটা দিয়েই ভাত আপনি মেখে খাবেন। সেই পর্যায়ে যখন আসবে তখন সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি টমেটোর সাথে জাস্ট একটু একসাথে করে হচ্ছে পরিবেশন করবো, আর কিছু না। টমেটো আর এই ভাজা মাছের সাথে এটা খেতে, আমি কই মাছ রান্না করলে এভাবেই রান্না করি, আমার এভাবে খেতে ভালো লাগে। হোপফুলি এগুলো হচ্ছে প্রতিদিনের সাধারণ খুবই কমন রান্না, হোপফুলি আপনাদের একটু হলেও আইডিয়া হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আমি এখানেই চলে যাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।